মুরলীধর জিপির অন্তর্গত জগন্নাথ ক্লাবের দ্বারা আয়োজিত ফুটবল নকআউট টুর্নামেন্টে মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুরলীধর জিপির পঞ্চায়েত প্রতিনিধি অষ্টমী দাস মহাশয়। সঙ্গে রয়েছেন আমাদের এই অঞ্চলের শ্রদ্ধা জনগণ, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত বিশাল সংখ্যায় উপস্থিত খেলপ্রেমী ভাই বন্ধুগণ। খুব সুন্দর খেলা হয়েছে। দুই টিমে যে খেলা পরিদর্শন করেছেন খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে আমরা এখানে যারাই ছিলাম সকলেই আমরা বলছিলাম যে এই ভালো খেলছে সেই ভালো খেলছে। খেলাটা খুব সুন্দর হয়েছে। খেলার মধ্যে হার জিত আছেই, তাই আমি বলবো যে দুই টিমই খেলা আজকে দুই টিমই উইনার হয়েছে। বিশেষ কারণে কোনো অসুবিধার জন্য হয়তো এক টিম গোল করতে পারেনি আর এক টিমে 2 গোল করে দিয়েছে। 2-0 গোলে এই খেলা শেষ হয়েছে। আগামী দিনে এখানে আরো সুন্দরভাবে খেলা হবে। আমি চাইছি বিশেষ করে আমাদের এই অঞ্চলে যুবক ভাইরা যারা আছে আপনাদেরকে আহ্বান করে বলছি, আপনারা এখানে ভালো করে খেলেন, এই মাঠে ভালো করে খেলাধুলা করেন, যাতে আপনাদেরকেই এখান থেকে অন্য টিমের অন্য জায়গা থেকে আপনাদেরকে যাতে হায়ার করে নিয়ে যেতে পারে। এইভাবে আপনারা এখান থেকে খেলাধুলা করবেন। এই অঞ্চলে যারা যুবক ভাইরা যারা রয়েছে আপনারা যদি বলেন হ্যাঁ এইভাবে আমরা খেলবো, তাহলে আমিও বলবো হ্যাঁ আপনাদের মাঠটাকে আমি উন্নত মানের করে দেব। কি বলেন আপনারা? কি বলেন? যুবক ভাই যারা রয়েছে আপনারা সব রেডি আছে তো? আগামীবার কিন্তু আপনারা নিজেই খেলতে লাগবে এখানে। আর এখান থেকে আপনারা এত সুন্দর খেলবেন যে আপনাদেরকে এখান থেকে অন্য টিমরা আপনাদেরকে হায়ার করে নিয়ে যাবে। আর যারা এখানে আজকে খেলা পরিদর্শন করেছেন খুব সুন্দর খেলেছেন। আপনারা যারাই যেখান থেকে এসছেন খেলাটা খুব সুন্দর হয়েছে, আমরা খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই কথাটার উপরে আমি আবারও গুরুত্ব দিচ্ছি, জোর দিচ্ছি, যাতে এই আমার বরখোলা সমষ্টি যারা যুবক ভাইরা রয়েছে যারা রয়েছেন আপনারা আপনাদের দক্ষতা আপনাদেরকে দেখাতে হবে। আপনারা এই মাঠে খেলাধুলা করে আপনাদেরকে নিজেকে এইভাবে গড়ে তুলুন যাতে আপনারা এখান থেকে ন্যাশনাল লেভেলে গিয়ে খেলতে পারেন আর আমাদের বরখোলার নামটা যাতে রোশন করতে পারেন, সেটাই আমি আপনাদের কাছে চাইছি। খেলাধুলা পড়াশোনা দুইটাই দরকার। পড়াশোনার মধ্যে খেলাধুলা করা অতি দরকার, পড়াশোনার সঙ্গে দক্ষতার দরকার, সেটা একটা ভালো। আর খেলাধুলা যত করবেন শরীর চর্চা থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আর আপনাদের মন অন্যদিকে যাবে না, সবার মন খেলাধুলার দিকে থাকবে। আর যারা খেলাধুলা নিয়ে যারা থাকেন ওনাদের মন সবসময় ভালোর দিকে থাকে, খেলাধুলার দিকে থাকে, অন্য বিশেষ কোনো দিকে যায় না, সময় পায় না তখন অন্যদিকে যাওয়ার। যার জন্য বিশেষভাবে সবাইকে বলছি, আজকে দেখতে পাচ্ছি এখানে অনেক যুবকরা রয়েছেন আর ছোট ছোট কচিকাঁচা বাচ্চারাও রয়েছে। আপনারা এই ভবিষ্যতে এই মাঠে খেলাধুলা করবেন আর খেলাধুলা করেই আপনারা যারা